নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপিউ ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, ত্রিপুরাতে 50,000-এর বেশি সৈন্যপদ রয়েছে। সেই হারে কিন্তু ত্রিপুরাতে নিয়োগ নেই। দেখুন, বেকাররা কিন্তু নিয়োগের জন্য কিন্তু হাহাকার করছে এবং কতগুলো দপ্তর রয়েছে সেখানে কিন্তু অনেকগুলি পোস্ট বা সৈন্যপদ খালি পড়ে রয়েছে এবং স্পেশাল এক্সিকিউটিভের জন্য তো সবাই অপেক্ষা করছে। এখানে প্রায় 6,000 পোস্ট রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ। এরপরে জেল পুলিশ রয়েছে এবং ত্রিপুরা পুলিশ তো ছাড়া হয়েছে, এখন মেরিট লিস্ট ছাড়া হয়েছে এবং অফার এখনও দেওয়া হয়নি। এবং সবচেয়ে সৈন্যপদ রয়েছে বেশি মাস্টারে, শিক্ষকতায় এখানে অনেক পোস্ট রয়েছে, স্বাস্থ্য দপ্তরে রয়েছে। কবে নাগাদ সেগুলি পূরণ করা হবে বেকার মহল কিন্তু তাকিয়ে রয়েছে। এবং তার উপরে কিন্তু ডিওএফআই ধর্মনগরে কিন্তু ডিএম অফিসে একটি কর্মসূচি পালন করেন এবং জেলা শাসকের কাছে কিন্তু একটি ডেপুটেশন প্রদান করেন অতি সত্বর যাতে সৈন্যপদগুলি পূরণ করা হয়। তারা বলছে যে 2025 সালে কিন্তু এপ্রিলের 2 তারিখ রাজ্য বিধানসভার অধিবেশন কিন্তু শেষ হয়েছে। সেখানে সরকার থেকে একটি তথ্য প্রকাশ করেছে এবং সেখানে দেখা গেছে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে প্রায় 50,000 কিন্তু সৈন্যপদ পড়ে রয়েছে এবং তারা বলছে রাজ্য সরকার যাতে অতি সত্বর সেই সৈন্যপদগুলি যাতে পূরণ করে। এর মধ্যে শিক্ষা দপ্তরে 11,000 রয়েছে, স্বাস্থ্য দপ্তরে রয়েছে 6,000, 8,000-এর উপর সৈন্যপদ রয়েছে, কিন্তু তা সরকার যাতে অতি সত্বর পূরণ করে। তারপরে কিন্তু বেকারের সংখ্যা কিন্তু প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং তারা বলছে যে বছরে 50,000 চাকরি হওয়ার কথা, সেই জায়গায় যদি আজ 7 বছর কিন্তু প্রায় 3 লক্ষ চাকরি ছেড়ে যাওয়ার কথা। তো এখন দেখা গেছে গত 7 বছরে মাত্র 16,000 চাকরি হয়েছে আর শূন্যপদ সৃষ্টি হয়েছে 50,000-এর উপরে। কিছুদিন দেখা গেছে যে মাসের পর মাস বিজ্ঞপ্তি, শূন্যপদের বিজ্ঞপ্তি বের হয়, আর যার বিজ্ঞপ্তি বের হয় ইন্টারভিউর পর কিন্তু সেগুলি বাতিল হয়ে যাচ্ছে। যে ত্রিপুরার মধ্যে কিন্তু বেকার সমস্যা কিন্তু একটি বড় সমস্যা রয়েছে। তো সেই মোতাবেক কিন্তু অতি সত্বর যাতে সৈন্যপদগুলি পূরণ করা হয় এবং স্বরাষ্ট্র দপ্তরে কিন্তু পুলিশের মধ্যে অনেক সৈন্যপদ রয়েছে, স্পেশাল এক্সিকিউটিভ কবে নাগাদ ছাড়া হবে সবাই অপেক্ষায় রয়েছে, শিক্ষা দপ্তরে রয়েছে। এমন করে 50,000-এর বেশি সৈন্যপদ যদি থাকে, সেই হারে নিয়োগ নেই কেন? সবাই প্রশ্ন করছে যে নিয়োগ নেই কেন, বা কিছুদিন পর পর কিন্তু যাই কিছু নিয়োগ হয় তারপর বাতিল হয়ে যায় কেন? যেমন ফায়ার সার্ভিস নিয়েও অনেকে অসন্তুষ্ট রয়েছেন, অনেকের বয়স শেষের পথে। তো সবাই একটাই আবেদন যে অতি সত্বর যাতে সেই সৈন্যপদগুলি পূরণ করা হয় এবং বেকাররা যাতে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।